আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। এবং আজকে আমরা আবারও পড়ব তিনটি বিন্দু সমরেখা সংক্রান্ত। দেখো, এটা এর আগে আমরা দুইবার পড়েছি। একবার পড়েছিলাম যে দূরত্ব দিয়ে, যে এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। পরের বার পড়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে, একই রেখায় হলে ক্ষেত্রফল কত হবে? 0 হবে। আর আজকে আমরা করব ঢাল দিয়ে। দেখো, ধরো তিনটা বিন্দু আমি সমরেখা বলছি। ধরো তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত। এখানে অবস্থিত একটা, এখানে অবস্থিত একটা, এখানে একটা অবস্থিত। দেখো তো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমি ঢাল বের করতে পারি না? তাহলে এই দুটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এখান থেকে কি আমি, ধরো এটা এ বি সি, তাহলে আমি কি এখান থেকে এ বি এর ঢালটা বের করতে পারবো না এই স্থানাঙ্ক থেকে? এ বি এর ঢাল, আচ্ছা এ বি এর ঢালও তো এই হলুদ রেখাটার। কারণ আমি যদি বলি বিসি এর ঢাল, সেটাও তো এই হলুদ রেখারই ঢাল। তাহলে বি আর সি এর স্থানাঙ্ক থেকেও কি আমি ঢাল বের করতে পারবো? তাহলে এই দুটো ঢাল কি সেম হবে না? বিসি এর ঢাল, কেননা দুইটা তো আসলে একই রেখার ঢাল, আলাদা আলাদা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা তো একই রেখার উপরই অবস্থিত। আবার আমি তো এভাবে ভাবতে পারি, এসি রেখার ঢাল, এটা তো আলাদা আলাদা স্থানাঙ্ক, এটা তো আসলে ওই রেখারই ঢাল। তাহলে ইকুয়াল টু কি হবে? এসি এর ঢাল। তাহলে তিনটা বিন্দু সমরেখা হলে এবি এর ঢাল, বিসি এর ঢাল, এসি এর ঢাল সেম হবে। এই কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো। যে কোনো দুইটা এখান থেকে নিলেই তুমি অ্যান্সারে যাইতে পারবা। যেমন দেখো কি বলছে, একটি রেখা এত এত বিন্দু দিয়ে যায় এবং এইটা তার উপরস্থ একটি বিন্দু। তার মানে কি এই তিনটা বিন্দুই কি সমরেখ না? তাহলে লিখবা যে শর্ত মতে তিনটি বিন্দুই কি সমরেখ। এখন বলো, এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এই বিন্দুগুলোর নাম দিয়ে দিবা। এটার নাম দিলা এ, এটা বি, এটা মনে করো সি। তাহলে এ বি এর ঢাল আর বিসি এর ঢাল কি হবে? সেম। তাহলে অতএব এ বি এর ঢাল ইকুয়াল টু কি হবে? বিসি এর ঢাল। এখন বলো তো, এ বি এর ঢাল, দেখো স্থানাঙ্ক দাও, ঢাল কি হবে? বা এই যে 4 - 2 3 - 1, এই যে y1 - y2 x1 - x2। আবার বিসি এর ঢাল যখন করবা বিসি, তখন কি হবে? y - 4 y - 4 ডিভাইডেড বাই x - 3। এই যে লিখলাম। তাহলে এখন বলো তো, বা উপরেও 2 নিচেও 2, এখানে y - 4 ডিভাইডেড বাই x - 3, কেটে কেটে 1, তাহলে বা x - 3 ইকুয়াল টু y - 4। অতএব x - y প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো, এটাই কি আমাদের প্রমাণ করতে বলেছে না? তাহলে দেখানো হলো বা প্রমাণিত। ওকে, আশা করছি এই ম্যাথগুলা তোমরা ঢালের কনসেপ্টে ইজিলি করতে পারবে। দেখো, আমরা আরেকটা প্রশ্নের অ্যান্সার করি। কি বলছে, এত 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 বিন্দুত্রয় সমরেখা হলে দেখাও যে অত। তাহলে এটাকে তুমি নাম দাও এ, এটাকে নাম দাও বি, এটাকে নাম দাও সি। তাহলে লিখবা শর্ত মতে যেহেতু বিন্দুত্রয় সমরেখ, তাহলে এ বি এর ঢাল ইকুয়াল টু কি হবে? দেখো, আমি এ বি এর ঢাল, বিসি এর ঢাল, এসি এর ঢাল তিনটাকে সমান বলতে পারি, জাস্ট যে কোনো দুইটা লিখলাম ইচ্ছা মতো। এখন বলো, যখন এ বি এর ঢাল লিখবো, তখন কি হবে? এই যে বি ড্যাশ মাইনাস বি ডিভাইডেড বাই এই যে এ ড্যাশ মাইনাস কি হবে? এ, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। যখন এসি এর ঢাল লিখবো, তখন এই যে এখান থেকে কি লিখবো? বি মাইনাস বি ড্যাশ এসি, এই যে সি এটা কি এ, তাহলে বিয়োগ হবে কি এখান থেকে বি, এখান থেকে এইটা থেকে বিয়োগ হবে কি এইটা, তাহলে এ মাইনাস এ ড্যাশ মাইনাস কি হবে? এ। তাহলে এখন বলো তো, বা কি দাঁড়াচ্ছে? বি ড্যাশ মাইনাস বি ডিভাইডেড বাই এ ড্যাশ মাইনাস এ ইকুয়াল টু, এখান থেকে দেখো তো বি আর বি কেটে যাচ্ছে না, তাহলে কি থাকছে? জাস্ট মাইনাস বি ড্যাশ, নিচে কি থাকছে? মাইনাস এ ড্যাশ, মাইনাস মাইনাস কেটে গেলে প্লাসই থাকছে। কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হবে? এই এ ড্যাশ এসে গুণ হলে কি হবে? এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি ইকুয়াল টু, এটা ওই পাশে গুণ হলে কি হবে? এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এ বি ড্যাশ। ওকে, তাহলে এখন বলো তো, এই যে এখান থেকে কি, এই যে এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ কেটে যাচ্ছে না? তাহলে কি থাকছে? যে বা মাইনাস এ ড্যাশ বি ইকুয়াল টু মাইনাস এ বি ড্যাশ। তাহলে দুই পাশ থেকে মাইনাস দুইটা চটকে গেলে কি থাকবে? এ ড্যাশ বি ইকুয়াল টু এ বি ড্যাশ। ওকে, এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, এখানে এটা টাইপিং মিস্টেক হয়তোবা হয়েছে, যেহেতু আমাদের উত্তর এটা এসেছে, এটাই হবে এ বি ড্যাশ, এটাই হবে। হ্যাঁ, সরি, পরেরটা হবে এ ড্যাশ বি। ওকে, এ ড্যাশ বি। তো আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। এবং আমাদের আজকের ক্লাসটাও এই পর্যন্তই। আশা করি ঢালের ম্যাথ মানে সমরেখার ম্যাথগুলো আমি তিনটা টাইপ শিখিয়েছি, তিন ভাবে করা। তার ভিতরে আমার মতে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এইটা, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু সরল রেখার দূরত্বের যে কনসেপ্ট, এটা একটু কঠিন হয়ে যায়। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেই কনসেপ্টে এই ম্যাথগুলা চাইলে করে ফেলতে পারো। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।